নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একদম সকাল সকাল গুছিয়ে নিয়েছি, যাচ্ছি আমরা ঘুরতে। নদীতে এখন ভরা জোয়ার, আর এই সকালের জোয়ারে আমরা নদীতে বোটে করে ভেসে ভেসে যাব। দেখি কোথায় যাওয়া হয় এখন ঠিক নেই, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সৌরভের বাবা তো একদম সকালবেলা উঠেই চলে গেছে রেডি হয়ে, আর আমরা এই সব রেডি হয়ে বসে আছি। বোট আসবে আমাদেরকে নিতে কতক্ষণে, সেই অপেক্ষাতে আছি। সোনামা প্রথমবার যাচ্ছে এরকম ঘুরতে। সৌরভ সোনাকেও সাথে নিয়ে যাচ্ছি, সেইভাবে তো কোথাও যাওয়াও হয় না। আর এই যাচ্ছি যখন ওকেও নিয়ে নিলাম সাথে। গেঞ্জি একটা পরেছে ব্ল্যাক হোয়াইট রেড নাকি মিক্সড, বেশিটা ব্ল্যাক, তাই তো? ফেভারিট কালার ব্ল্যাক, ভালো লাগছে, খুব সুন্দর। সাথে কোনটা নিতে হবে জানো তো? বের করেছো? বাইনোকুলারটা ও নেবে। অনেক দিন ধরে সেই ওর এক মামা পাঠিয়েছিল, একজন মামা, তো সেইখান থেকে মা আমি যখন যাব তখন নিয়ে যাব, ঘুরতে যাব, এরকম একটা ব্যাপার। তো সেটা আজকে দেওয়া হচ্ছে, ও নিয়ে যাচ্ছে। ওর বাবা তো বৃষ্টি মাথায় গেছে, এত পরিমাণে বৃষ্টি হলো। রাত্রি কালকে সন্ধে নাগাদ হলো, কারেন্ট চলে গেছিলো, সে যা গেল গেল। আবার সকালবেলায় এমন হচ্ছিল মনে হচ্ছে যেন বেরোনোই যাবে না। তো ওরকম যদি হতো তো সত্যি কথা বেরোতাম না। তো এখন ধরে গেছে, তো এইবারে যাব। আর কারেন্টও এখনও নেই বাড়ির দিকে। যাক, কাল বিকালে সব জল টল এনে নিয়েছিলাম বৃষ্টি আসার আগে, ওই জন্য বাড়ির দিকে আর অসুবিধে নেই। কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ? শাড়িটা আবার একটু চেঞ্জ করে নিলাম, এবার কেমন লাগছে আপনারা বলবেন। ও এসো এসো, এদিকে এসো ঠাম্মার কোলে। এই তো এই তো, ওদিক থেকে ওদের ফোন আসতে দেরি হচ্ছে। ওর বাবা বলছিল বলে ঘাটের কাছে এসেই তোমাকে ফোন করব। সোনামার জামা টামা নিয়েছি, আর এখন এটা পরিয়ে দিয়েছি। কাঁদছিলে কেন? হ্যাঁ, আমার কাছে ওখানে ছিল। দেখি এবার গিয়ে বেরিয়ে পড়বো, রাস্তার দিকে এগুতে লাগিয়ে আমাদের এই ঘাটের থেকে নেবে, ফোন করবে বলেছিল। আলতা নুপুর পরেছে, আমিও আলতা নুপুর পরে নিয়েছি। ব্যাগে জলের বোতল, ওর একটু খাবার, ওর কটা জামা প্যান্ট, ডাইপার, এটা ওটা এই টুকটাক করে গুছিয়ে নিয়েছি। আর আমার সৌরভ সোনার তো আর এখন আর সেসব কিছু গোছাতে লাগে না। হ্যাঁ, ওইটা যেন ভুলো না, গলায় ঝুলি নিয়ে। হ্যাঁ, ফুল জোয়ার সুবিধা হবেন ভালো। একবার ওই মাথার তো বড়ি কিনে আনছে না। ঠিক আছে এবার নাকি? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, চল থামা যাবে। মা ড্রেস করেছে, ওখানে চাপি আছে। ফোন করলো তো, চলো আসো। না না, কেউ নেই। তোমার ওরা জুতো পরালাম না তো, কোলে কোলে থাকবে, তো জুতো কি করবো? হ্যাঁ, কোলে কোলে থাকবে বলে আর জুতো পরাইনি। এমনি বোটে উঠলে ঘুমিয়ে পড়ে নাকি তার নেই ঠিক। সকাল সকাল উঠেছে। আগের দিন সৌরভের বাবা বলছিল যে আমাদের কয়েকজন গেস্ট আসবে, সেখানে যেতে হবে। তো কালকে ওনাদেরকে নিয়ে এসেছিল। এবারে অনেক রাত্রি বাড়িতেও এসেছিলো, বোটে সব খাওয়া দাওয়া করেছে, তারপর রুমে থেকেছে। তো আমাদের আপ্যায়নে ওনারা এসেছিলেন। একজন দাদা ভাই, আপনারা চিনবেন ভিডিওতে দেখলে, তো দিদিভাইও এসেছিলেন। তো ওনারাই এসেছেন। কালকে থেকে খুব করে বলছেন যে সুস্মিতা যেন থাকে থাকে
একটু দেখা করব এরকম। তো বলছিল যে দিদি এরকম বলছিল কি করবে, যাবে টাবে, তাই বলছি গেলেও হয়। আর সোনামা যাই হোক একটু বড় হয়েছে, বোটে থাকবো, সৌরভ সোনা তাকেও সাথে করে নিয়েই যাচ্ছি। টাটা কোন যাচ্ছ? হ্যাঁ বোন কোনে যাচ্ছে? ও বোন কোনে যাচ্ছ? ওই দিকে যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? তুমি খাবার আনবা? খাবার কি খাবার আনবা আমার জন্য? হ্যাঁ বাহ দেবু, এই বোটটাই তো নাকি আমাদের লোকজন দেখি। ওই বাবা, বাবা দেখতে এই তো বাবা এই তো নিয়ে দিল সব ভেতরে। আমি ওইখান দিয়ে বোটটা একেবারে ঘুরিয়ে নিচ্ছে, ওইদিকে যাবে তো। আর ওই মাঝ নদীতে একটা নৌকা বেঞ্চি জাল পেতেছে। মিথুন কাপড়ের নৌকা মনে হয়। কি জানি? খাওয়াবো? সবাই উঠেছে বোটে? না না ওরা এখনো বুকিং। ওই জন্য কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় যাচ্ছি আমরা? আমার বাবাও উঠে নিয়ে কোথায় সব ওই বাজারে ওখানটায় আমাদেরকেই শুধু নিতে এসছে। নিচে তো রান্নাবান্নি হচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। বাবাও উঠে কোথায় যাচ্ছ? অনেকদিন পর বোটে কোথায় যাচ্ছ? ও ঠাম্মা কই? ঠাম্মা নেই। হ্যাঁ ওই তো বসে আছে। টাটা করো, একটু হাত নাড়া দাও। ওই যে আম্মা, ওই তো আম্মা, ওই তো। এই যাবে, কোথা থেকে নেমে যাচ্ছে, কোথায় যাবে? কিরে বেটা কেমন আছিস? ভালো তুই মনে আছে? সব ঠিকঠাক? বাহ হাই। কেমন আছে? এই তো কি জানি, হ্যাঁ এটা কি সোনামা? কি দিদি ভাই কই? আসতেছে, এটা কি সোনামা? হ্যাঁ আসো আসো জেঠু আসো, কিছু হবে না। এই যে এই যে সোনামার ফেরিটা খাওয়া যাচ্ছে, দাওয়া এইটাই নিয়ে উঠছেন না? আসছে ওর বাবা। বলছি কোরাল মাছ কি? ওদিকে রান্না বান্না চলছে, সোনামাকে নিয়ে আমি আর যেতে পারিনি। সকালের জল খাওয়া রেডি হয়ে গেছে, সবাই এখন এসে পৌঁছাননি। আর দুপুরের জন্য ব্যবস্থা চলছে। হাই, এই সোনামা তো, এই তুমি কোথায় এসছো? বোটে করে বাড়ি এসেছিল আর এই যাচ্ছে আবার। এনো এই আবার একজন ওই জুতো নিয়ে ওই আসছো? ছড়া নেই, এটা একটু বড় নাকি? বড় আর ছোট ওই যা আছে। না এটা একটু বড়। কিমা তুমি কি করছিস? কখন এসছো? কাই আচ্ছা একটু হিল তোলা মতো ইয়ে জুতো টুতো নিয়ে আসবে।
এইভাবে কোলে করতে গিয়ে বলো মাথায় টাকা লাগবে। আমরা কোথায় এসেছি? ঠাম্মাও বলছে জুতো লাগবে না কোলে কোলে না, থাকবে। জুতো লাগবে না বললে এবার হয় ও নাকি? কোলের থেকে এখানে নেমে যাচ্ছে। কি এগুলো কি এতে জল আছে, ওয়াইপস আছে, আর এটা তো খুলতে এইটা একটুখানি বড় আছে, ঠিক আছে, ওইটা বড্ড টাইট হয়ে গেছে, এটা এমনি প্রয়োজনও ছিল। আক, আক। আক, আক। কেকের বলছে কিন্তু কি এসছে আক, এই জুতো যথেষ্ট বড় কই গেল। ওর বাবা ওইখানে বোটে গেছে, মনে করছে ও চলে যাচ্ছে। হ্যাঁ সঙ্গে দেখা হয়েছে, কথা বলতে গেছে, পুরো মুখ ফুলিয়ে খাচ্ছে। চলো বাবার কাছে যাবো, চলো বাবা যাবো তো, ওই যে ওখানে যাবো, চলো সব নতুন নতুন লোক দেখবে আর ও এরকমই করবে। চলো চলো। তুই আগের বার আমার কাছে কত সুন্দর এসছিস, তখন আমি বুঝতাম না, এখন তো আমি বুঝি। ওই যে ওখানে যাবো তো, চলো যাচ্ছি বাবা যাবো। ওই একবার বোটে ওখানে উঠে বলা হয়ে গেছে বাই, চলো। বাই যাবে। আমার সাথে দেখা হবে সকালে, যে চিন্তা করি এসি রুম নেওয়া হয়েছে বেকার, কারেন্ট নাই তো, কারণ নেই। সেই সকাল থেকে আমার 6:30 ঘুম ভেঙে গেছে, বাচ্চাগুলি নিয়ে কি সমস্যা। কারেন্ট বৃষ্টির ঝড় বৃষ্টির জন্য ঝড় সকালে সেরকম সেই হয়নি, বৃষ্টির কিন্তু মধ্যে বেরিয়ে বৃষ্টির গেছি। জন্য। কি রে? ও তো বৃষ্টির মধ্যে বাড়ি থেকে জুতোটা আসে। আমাকে দে, এই জুতোটা আমাকে দিয়ে দে, এটা আমি নিয়ে নিই। ওটা একটু জেরুটা ওরকম করতেই। আসো আসো। ঠাম্মা কই, ঠাম্মা কই, চলো ঠাম্মার কাছে যাবো, চলো চলো। ও বুঝে গেছে এখন, সব বুঝতে শিখে গেছে। সব মিথ্যে কথা, আমার আর কোথাও নিয়ে যাচ্ছে না, এখানেই রাখবে। আমার কমল, বাড়ি রুমে পাঠিয়ে দাও, ওদেরকে নিয়ে চলে আসো। চলো দেখি আমরা ওইদিকে যাই। এটা কি ও তো এখন মা চলে যাচ্ছে। এই তো এরকম করলে হবে কি করে? না আমি তো নিচের থেকে ঘুরে আসি, তুমি মামার কাছে থাকতে লাগো। আবার ওইদিকে রাউন্ড ঘুরবো। কি বাবা আবার সব জায়গায় রোববার দেবো। এখানে দিদি রান্না বান্নার দায়িত্বে আছে, অনেক কিছু তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। সব কমপ্লিট, ওরা উঠলেই হয় না, কালকে অনেক রাত হয়েছে তো। ওটা কি বাগদা চিংড়ি? পটল চিংড়িতে দেওয়া হবে না এমনি আলাদা? পটলে ওই চিংড়ি করবে এই। আর এখান থেকে গিয়ে ভেতরে তো বেড পাতাই আছে, 6খানা বেড আছে, অসুবিধা নেই। ভীষণ করে হ্যাঁ, এর মধ্যে তো রান্নার জায়গা দুটো গ্যাস চলছে আর বন্ধ, আমার ওইটা চললে আরো, আর এটা চললে আরো বন্ধ। তো মশলাপাতিটা সব রেডি করে রাখ। তুমি কখন এসছো? আমি আসছিলাম যে আমার বলে সবাই ভালো আসছে। আরে আমার ঘুম থেকে ডেকে তুলেছে, তুলে বলছে কি তুমি যদি যেতে চাও তাহলে খুব সকাল সকাল নাও। হ্যাঁ এইবার 6টার সময় নিজে উঠেছে আর সবাইকে ডেকেছে, আর ওদিকে রাত 12টায় 1টা বেজে গেছে। আলু তরকারি হয়ে গেছে, লুচি হয়ে গেছে। তুমি তোমার মতো এসে রান্না শুরু করো। না যা আমরা বোটে করে যাচ্ছিলাম, সে আমার মতন আমার ভিড়ে ভরে যখন করে আলু খাতে খাবে আমার মতন রেডি হয়ে পিছিয়ে দিয়েছে। হয়তো বা আসছে না তাই জন্য। হোক, এবার সারাদিনই রেডি করা থাকলে আর এই যে আমার ভাটা বলতে দিয়ে গেলে না রান্না করে তা তুমি করো, তাহলে আমি এই পথে বেরোবো এবার। এই পথে শোনো মা উপরে ওর বাবার কাছে, তার তো নতুন লোকজন ওই সামাল দিতে দিতে হয়ে যাবে। তোমার ওদিকে বাড়ির দিকে সব ওয়া সব কমপ্লিট? ওদের মধ্যে এগুলোতে মনে হচ্ছে বালিশ টালিশ সব আছে, সব এই যে গেটগুলো সুন্দর 6টা।
দিনের বেলাতে এখানে বসা বিশ্রাম নেওয়া, একটু ওদিকে বসা, একদম ঘরের মতো। রান্নার জায়গাটা একটু গরম, কিন্তু এদিকে ঠান্ডা। আর বোট চললে তখন আর এইসব পাল্লাগুলো খুলে দিলে আমি গোমরা করে আসছি। আমার অন্নপ্রাশনে যাইয়া আপনি ঘুমাইছেন, আমার অন্নপ্রাশনে যাইয়া আপনি ঘুমাইছেন সারা সন্ধ্যাবেলা, রাত 2টা গোমলা করে বসে আছে। ওদিকে করো, টাটা করো, টাটা আমাকে টাটা হাত থেকে উঠে বাবা ভালো একটা মুখ খোলাতে শিখেছি, ও কবে থেকে ওইটা এটা অভিমান। মা ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে কেন গোমলা করে আমার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। তুমি আমার চোখে দাও, আমার চোখে দাও, তোমার চোখে যেন একদম জল না থাকে। মেয়ের বাবা ওর চোখের জল আমার এখানে লেগেছে। তাহলে আর অসুবিধা নেই। আরে আমি ওর পায়ে দিয়ে চলে এসেছি জল ভরতে, ওর বোতলে জল শেষ হয়ে গেছে। তা আর তোমাকে দেখতে পেয়েছে, অথচ তুমি নাওনি, কোনো কথা না চলে আসলে। তুমি ঠান্ডা জানো কিন্তু কোন রকম, আরে ওই ঠান্ডা ফ্রিজ থেকে বেঁচে দিয়েছে, আমি খেয়াল করিনি। একটু পরে খাওয়াবে। না না এখন ভরে রাখছি একটু। হ্যাঁ মা, মানিনি বলে অভিমান। সবাইকে বলো আমরা বোটে করে ঘুরতে যাচ্ছি, জঙ্গল দেখতে যাচ্ছি জেঠিদের সাথে। বলে আমি প্রথমবার যাচ্ছি। ও সেই বোটে এসেছিল, আর প্রথম আমরা যাইনি না বোটে জলপথে। ওরা রেডি, ওরা আনতে যাচ্ছে তোমাকে। আমি বোটে উঠে গেছি, ওই পরে গিয়ে দেখো ব্যাগটা জলের বোতলটাও দিয়ে দেবা। আমার হাতটাই অপরিষ্কার, আমি ওর মুখে দেখো হাত কত হয়েছে। দেবো না। ক্ষমতা যাচ্ছে, ওদের সাথে চলে আসো। ওয়েলকাম টু সুন্দরবন। হ্যাঁ আমি একটু আগে এসেছি। কেমন আছেন দিদি ভাই? হ্যাঁ ভেতরে যা, ভেতরে যা। আমি চুড়িদার পরিনি, মেয়ে নিয়েই তো ভালো হইতো। না আমরা লঞ্চে চলে আসছি। উঠুন আস্তে আস্তে। আপনারা ভালো আছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই আনছি। আস্তে আস্তে। তোমরা ধরতে লাগবে না। উঠে যাচ্ছে। ওরে ধরবা, তোমারে ধরা লাগে। সুস্মিতারে ধরে। না অনেক ক্ষেত্রে ধরতে লাগে, অসুবিধা হয়। এখনো মানে একটু আগে মুখটা গোমরা করেছিল, চোখ দিয়ে ধারায় জল পড়ছে। এই তো মানে আপনাকে দেখলেই বাচ্চারা কান্না করে। না না, সেই জন্য না না, যত ও দোষ আসার সব পর রামদা। থেকেই নাকি ফ্রি হতে পারছে না। না না এমনি আসলে না না, এগুলো তো একটু কোথাও আগে ছোটবেলায় রামদাকে যদি ওই দূর থেকে দেখতো, রামদাকে রামদার ভাইকে, দুইজনকে, সে যে মানে সে যেখানে দাঁড়িয়ে থাকবে ওখানে দাঁড়িয়ে থাকে চিৎকার। না না, বাচ্চারা আমার কাছে আছে, সবাই আছে। আর লক্ষ্মী মানে আমি Exceptional দুই কাঁদছি একটা। তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও, একবার যাও। আচ্ছা আচ্ছা, ছোড় না বাবা না, আমি লক্ষ্মী বাবা না। একবার যাও, এই যে, আসবে না, আসবে না, ঠিক আছে ঠিক আছে। না, এই নতুন দেখছি না, ফ্রি হতে পারছে। একটু সময় লাগবে। না, 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 এখন একটু হাঁটে। হাসি দেবে, কথা বলবে, হাঁটবে, কিন্তু আরে এতক্ষণ আর মুখ টুক একদম মুখটা হাসিটাও আমার মুচকি হাসি। ওরে দুষ্ট বুড়ি, তুমি এত দুষ্ট। আমার সেই হাসিটা তো হাসি, একটু হাসো হাসো বললে আমার হাসি। অনেক চঞ্চল, ভিডিওতে দেখি তো আমি, অনেক চঞ্চল। হ্যাঁ রেডি করো, রেডি করো। এই টিফিন রেডি করো। জয়দা আসুক, ওরা পরে গেলে। আর আমাদের আর কে কে আসতে বাকি আছে?
এখানে এত ঠান্ডা। আপনারা বৃষ্টি চেয়েছিলেন, রাতটা ঘুম ভালো হয়েছে, হ্যাঁ, রাত্রে এসেছিল। কারেন্ট আর আছে শেষ সকালে রাতে। মুষলধারা দুবার বৃষ্টি। ও ওই বাবা, বৃষ্টির পরে ওই কারেন্ট বৃষ্টির গেছে। মধ্যেই আমি পলাশের সাথে বেরিয়ে আসছি। ওই ভোরবেলা সকালবেলা এসে আমি যখন দেখেছি, আমি সবার আগে আমি 6:30 ঘুম থেকে উঠে গেছি। দাদা উঠেছে, আপনাদের এই বসো। রুম বন্ধ ছিল। আপনি বসুন। হ্যাঁ, আমি তো বসেই থাকবো। এই কই আপনারা আমরা কি আসতে দেরি একটু করছেন, জিনিস ওই জন্য কিনতে ওকে তুলে পাঠাই? নিলাম আগে। কোথায় পাঠিয়েছে? ওই যেখান থেকে টোটোয় উঠলেন, আরে গাড়ি নিয়ে বাইকে না গেছে। না, নদী পেরোতে হয়নি, এই বোটটা ওই দিকে গেছিল, ঘাট থেকে তুলে নিয়ে চলে এসেছে। কারণ প্রচন্ড গরম, টিস্যু বেশি করে নিয়ে একটা পাখা কিনছি, পাখা তো গেছে। একটুও গরম লাগবে না না এখানে। না, এখানে বোট চলে একটু আর এমনি গরম এখন লাগবে। হাওয়া হচ্ছে, এটা সবাই guaranteed। হেঁটে এসেছেন তো ওই জন্য ওরকম। গ্যারান্টেড, একটুও গরম লাগবে না। যে কি মানে কঠিন রোদ। আমাদের আর বাংলাদেশ বৃষ্টি হলেও সমস্যা, রোদ উঠলেও ভাই, আমাদের সমস্যা। বাংলাদেশের চৈত্র মাস ফেল। এত রোদ চৈত্র মাস না, শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে রোদ উঠে এরকম। না, চৈত্র মাসেও এত রোদ হয় না, মানে এই এবার আস্তে আস্তে ফ্রি হচ্ছে বাবু, ওই সমস্ত চৈত্র মাসে হয় কাঠপোড়া রোদ, আর এই ভাদ্র মাসে ওর নাম কি, এই পলাশ, ওর নাম কি জানি, কি জিজ্ঞাসা